তোর কথা খাবো না। পোলাও আনি, পোলাও খা। কাঠি মারি তোর সংসারে, তুই আমার বান্দি পাইছস? না না, তুই তো বান্ধি না, তুই হলো দোসরানি, আর তোর লগে আমি আর নাই। হ্যাঁ বুঝছি, আমি এখান থেকে বিদায় হই, তুই আরেকটা বিয়ে করে সংসার করবি, এই তো তোর ইচ্ছা। তুই কি ভাবছস তোর দুঃখে আমি মরে যামগা? আমি মা লই না, তুই যাবি একদিক দা, আর দিক দা আমি কাম সারা ফেলাম। তোর ওই আশায় আমি ছাই দিমু। যা, আমি যাবো না, দেখি কেমনে আনস। দেখ মাথা তো গরম করিস না, বাদ দে, খিদা লাগছে কলম। তোর কপালে ভাত নাই, তুই যেই চাইলে আনছস বাঁচবি, তারপরে ভাত রান্ধু। তুই যেদিক মন চা তুই যা, তো তুই যা, তুই যা, যেদিক মন চা তুই যা, তো তুই আমার জ্বালাইস না, তো জ্বালা আমার আর ভালো লাগে না। হ্যাঁ দুলাল ভাই, আবার কাইজা করতেছো? তোমরা যদি প্রত্যেকদিন কাইজা করো তাহলে কেমন? ভাবি মাথা একটু ঠান্ডা করো, এবার খেতে লাও। দেন শামসু ভাই কি চাইলে আনছে? এটি বাসুম কবে আর রান্ধুম কবে? দুলাল ভাই কি চাইল আনছো? চাইলের থেকে তো পাথর বেশি। আরে হয়েছে কি, বাজার থেকে আসার সময় চাউলের ব্যাগটা হাতে দিকে পড়ে যায়, ফাইটে যায়। চাল তো আর একটা একটা করে উড়ান যায় না, পরে একসাথে দুই হাত দিয়া কাইসা চালটারে উড়াইছি। আর তোর ক এটা কি আমার দোষ? আর এই কথা তোর ভাবির আমি বুঝাই পারলাম না। কয় এই চাল কম দামি দেখা আমি কিনা লই, কলা কেমন না লাগে। তুই যে বকিল লাগার বকিল, তোরে যে না চিনছে হ্যাঁ হ্যাঁ মার পেড়ে। দেখছস 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 কেমন তোরে আজকে আমি আরে দুলাল ভাই ওরে মারে মারে। এই দুলাল ভাই থামো থামো, হইছে তো। আরে দুলাল ভাই কি থামো না, থামো দুলাল ভাই। আরে হইছে তো, চলো বেলা শেষ হয়ে এলো, চলো। আহ, মাটির মানুষ এরা যে কি কষ্ট করে, এদের কষ্ট আমি সইতে পারি না। সুরুজ, এদের জন্য আমার কিছু করার দরকার আছে। দুলাল, তোমাদের কষ্টের দিন শেষ। তোমাদের লেগা আমি ট্রাক্টরের ব্যবস্থা করছি এবং বিনামূল্যে সারের ব্যবস্থা করব। কি কনসার্ন সাহেব, কি শুধু বুঝতেছি না। সামনে নির্বাচন, তোমরা আমার পক্ষে সবাই কাজ করবা, ঠিক আছে? গ্রামে সবাই রে আমার কথা কইবা, তারা জানো এই নির্বাচনে ভোটটা আমারই দেয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা তাহলে সবাই কাজ করো, আমার এখন অনেক কাজ, ঠিক আছে? বিকেলে তোমরা সবাই আমার বাসায় চলে আসো, চা নাস্তার ব্যবস্থা আছে, ঠিক আছে? তোমরা সবাই চলে আসো, কথা আছে তোমাদের সাথে। শুনুন, আসো। তোমার দিন শেষ, তোমার কীর্তিকলাপ গ্রামের হক গলেই জানে। হ্যাঁ একদম ঠিক কথা কইছ। 100 বছরের বন্যায় সবার গম এই চেয়ারম্যানে চুরি করছে, এই চোরের আর ভোট দিন যাইবই না। আরে বেলা করে গেল, তাড়াতাড়ি কাম কর। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর সুবান মিয়া? তোমার বোর হাঁপানির রোগটা কি কমছে? আগের থেকে একটু ভালো। মাস্টার সাহেব, শুনলাম আপনি নাকি নির্বাচনে দাঁড়াইছেন। হ, তুমি ঠিকই শুনছো। গ্রামবাসী জোর করে আমাকে দাঁড়া করে দিল। আইনুদ্দিন, তোমার খেলা এবার শেষ। ঠিক আছে, বিকালে বাসায় আসো, তোমাদের সাথে কথা আছে। ঠিক আছে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
আলাইকুম সালাম। কেমন আছো হাসেম মিয়া? আপনার তো ভালো আছে স্যার। তোমার পোলা তো এখন ডাঙ্গ রয়ে গেছে, স্কুলে পাঠাই দিও। কি বলেন মাস্টার সাহেব, আমি হলাম গরিব মানুষ, আর যে স্কুলে পাঠায় আমার কাম আউকা দিব কে? এই যে একটা ব্যাককলের মতন কথা বইলা, তুমি লেখাপড়া করোনার দিকে পোলার আর কি অশিক্ষিত বানাইবা? কালকে তুমি রতনকে স্কুলে পাঠাই দিবা, আর শুনো বিকালে বাসায় এসে তোমাদের সাথে কথা আছে। ঠিক আছে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। চালু যা, পুকুরে যা, পানি লে। কাকা, ও কাকা, কাকুরেন কাকা, আপনি অবস্থায় মাথায় বোঝা লিছেন। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি তো অনেক জ্বর, এই জ্বর লিয়া এভাবে কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ বাবা রে, গরিব মানুষ কাম না করলে খামো কি? কাকা, আপনি অন বাড়ির যান, আমরা দেখতাছি আপনি কি আরাম করেন। কোরবান, তুই এক কাম কর, কাকারে বাড়ি দিয়ে আয়, আমি বোঝাটা নিয়ে আহি। চেন সাহেব, অবস্থা তো ভালো দেখতাছি না। কি হয়েছে? গ্রামবাসী তো সব মাস্টারের পক্ষে কথা কইতাছে। কাজ কি? আমি যদি পাস না করতে পারি তাহলে তো আমি গ্রামে মুখ দেখাইতে পারবো না, আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তাহলে চেয়ারম্যান সাহেব, এখন আপনি কি করবেন? দেখি কিছু একটা করতে হবে। কই গো, কই গেলা? এক গ্লাস পানি দাও। আনো খুব ক্ষুধা লাগছে, ভাত ধরো। দেরি হইব, ভাত বহাইছি। তুমি হাত মুখ দিয়া হো, আইতে আইতে ভাত হইয়া যাইব। দুলাল মিয়া, বাড়িতে আছো নাকি? আসসালামাইকুম মাস্টার সাহেব। আলাইকুম সালাম। ভালো আছেন? কই গো, মাস্টার সাহেব এসে কিছু নাস্তা পানি দাও। বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আইছিলাম কলিমের বাড়িতে, চিন্তা করলাম তোমার সাথে একটু দেখা করে যাই। আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি। শরীরটা কেমন এখন কাকা? আসি রে মা, এই ভালো এই খারাপ, বয়স হয়েছে না মা? কাকা আমগো বাইতে আইছেন, একবারে খাওয়া দাওয়া করে যাবেন। না রে মা, হাতে অনেক কাজ, পরে এক সময় খামুনি। আমি বাদ বাড়ি, তোমরা কথা কও। মাস্টার সাহেব, আইনুদ্দিন কিন্তু লোক ভালো না, একটু সাবধানে থাকেন। তোমরা আছো না, তোমরা আমার শক্তি, আমার কিছু হইব না। দুলাল, এখন আমি যাই। ঠিক আছে মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। শুনলাম আপনি নাকি আমার বিরুদ্ধে দাঁড়াইছেন।
সবাই জোর করলো তাই আর কি। তাছাড়া এই গ্রামে মানুষের প্রতি আমার একটা দায়িত্ব আছে না। আপনি মাস্টার মানুষ, আপনি থাকবেন পোলাপানের লেখাপড়া নিয়ে, আপনি এইসব বেজালের ভিতরে জড়াইছেন কি কারণ? আমার দায়িত্ব শুধু ছাত্রদের পড়াশোনা করানোর দায়িত্ব তা নয়, গ্রামবাসীর ভালো মন্দ সুখ দুঃখ দেখাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়ে যায়, আপনি একবার ভাবিয়ে দেখছেন আপনার পরিবারের কি হবে? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? তা নয়, আপনার বয়স হয়েছে তো তাই বললাম। দেখেন, আমাকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ নেই। আমি আমার সততা সত্যের পক্ষে আজীবন লড়ে যাব। আসি। বহুত বার বেড়েছে এই মাস্টার সাহেবের। সুরজ, নলি সুমনকে খবর দে। স্যার, স্যার কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম সালাম। ও আইছো বাবা তোমরা? স্যার, আমগো নাকি আপনি খোঁজ করছেন? হ, দেখো বাবা, আমি আইনুদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াইছি বলে বাবা আমাকে আইনুদ্দিন চেয়ারম্যান বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। কোন কি স্যার? না স্যার, আমরা থাকতে আপনার কোনো কিছু হইতে দিব না। স্যার, আপনি ন্যায়ের পথে আছেন, আপনি ন্যায়ের লড়াই চালাই যান, আমরা আছি আপনার পাশে। কি কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, শামসু ঠিকই কইছে, আমরা গ্রামবাসী আপনার লগে আছি। আমরা আইনুদ্দিন রে ভোটের মাধ্যমে কড়া জবাব দিয়া দিমু। আমি জানি তোমরা আমারে খুব ভালোবাসো এবং পছন্দ করো, তারপরেও আমার যদি কিছু হয়ে যায় এই লড়াই তোমরা চালিয়ে যাবে। কোনোভাবে এই অসৎ চেয়ারম্যান আইনুদ্দিন যাতে না আসতে পারে। আচ্ছা, তাইলে এখন তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? তোমাকে তো আমি চিনলাম না। এখন চিনবেন মাস্টার সাহেব। আরে আরে মাস্টার, এটা কি হলো?
কি করলো রে বাবা মারছে মারা এলো রে আরে শুনে আজ থেকে আমার ভাই এই মারছে মারা এলো আরে মাফ কর দেখি দেখি এখানে কি হয়েছে এখন কিভাবে হয়েছে খুন করে তো গেল গা স্যার দেখি নাই খুন করে গেছে ভাইগা আমার আদি লাশ পড়ে রয়েছে তাই হ্যাঁ স্যার হ্যাঁ সেন্ট্রি লাস্টে পোস্টমর্টমের ব্যবস্থা করো নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে স্যার আমাদের সবার প্রিয় নয়নের মনই ছিল স্যারের এই অসম্পূর্ণ কাজ পূর্ণ করবি শামসু তুই। না না, এত বড় কাজ আমি পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। গ্রামবাসীর কিছু হলে তুই তো সবার আগে ছুটে যাস, সুখে দুঃখে গ্রামবাসী সবার আগে তোরে তো কাছে পায়। তুই না করিস না শামসু। তুই গ্রামের যোগ্য, তুই না করিস না শামসু। তুই কি বুঝলা গেছিস শামসু, স্যার আমলে ডাইকা কি কইছিল? এই লড়াই তোমরা চালিয়ে যাবে, কোনোভাবে এই অসৎ চেয়ারম্যান আইনুদ্দিন যাতে না আসতে পারে। তুই ভয় পাস কেন? গ্রামবাসী তোর লগে আছে। এই লড়াই হইব ন্যায়ের লড়াই। হ্যাঁ ঠিকই কইছো। এই লড়াই হইব ন্যায় লড়াই। স্যারের কবরের মাটি ছুঁয়ে শপথ করছি, স্যারের এই অসম্পূর্ণ কাজ আমরা গ্রামবাসী মিলা সবাই পূর্ণ করব। এই লড়াই হবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে এখন শামসু দাঁড়াইছে। ওই হইলো 2 দিনের পুলা, ওই আমার বিরুদ্ধে দাঁড়ায় কি করব? ওই কিছু করতে পারবো না। চেয়ারম্যান সাহেব, পরিস্থিতি তো বেশি ভালো দেখতেছি না, গ্রামবাসী তো সব ওর পক্ষে নিচ্ছে। তাহলে তো বিষয়টা দেখতে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি অবস্থা কাকা? শরীরটা ভালো তো? আলহামদুলিল্লাহ। কাকি আমার জন্য দোয়া করেন, আমি দাঁড়াইছি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভোটটা ওরে দিয়েন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাজান ভাই। ওয়ালাইকুম সালাম। কাকা শরীরটা কেমন আপনার? আরে ভালো কাকির কি অবস্থা কাকা? অবস্থা আল্লাহ লাগছে ভালো। কাকা আমি তো দাঁড়াইছি, আপনার আমার একটু চিন্তা করবেন না, আমি যারা পারবো না তো, একটা তুমি অনেক ক্ষমতা আছো, চিন্তা করো না। হ্যাঁ, তা আমাদের খুব ভালো লোক। তুমি খুব ভালো লোক, তুমি পাইবা, তুমি পাইবা। না একটু খেয়াল রাখেন নাকি? তুমি খেয়াল রাখবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। খেয়াল রাখুন তো বলে যাও। আচ্ছা আমি ভোটটা দিয়েন কাকা। আলহামদুলিল্লাহ। কাকা শরীরটা কেমন? ভালো। কাকির কি অবস্থা? খুব ভালো। সুজনের কি অবস্থা? ভালো। যাক, আমার লেগে দোয়া করেন, আমি দাঁড়াইছি। আর দোয়া করি শামসু ভাই থাকে শামসু ভালো দোয়া করি, আগের চেয়ারম্যান তো আছে। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখেন। শামসু ভাইরে ভোটটা দিয়েন কাকা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুনলাম তুমি নাকি আমার বিরুদ্ধে দাঁড়াইছো। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাস্টার সাহেবের কথা খুব মনে পড়তেছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। মাস্টার সাহেবের মতো তোমার যদি কিছু হয়ে যায়। এই শামসু স্যারের আদর্শ গড়া, আপনি যতই হুমকি দামকি দেন না কেন, এক পা পিছে যাব না। তাইলে আসি, ভয় করবান, চল। সরোজ, নলি সুবর্ণের খবর দে।
না চেয়ারম্যান সাহেব ওই কথা কইনি না, পরিস্থিতি খুব ভয়াবহ, পুলিশ আমাকে নজরে রাখছে, যে কোনো সময় ঝামেলা হইতে পারে। যা করার নির্বাচনের পরে করেন। কই গো ওইসব তোমার তাড়াতাড়ি হোক বন্ধু দিতে চাই গো। হ্যাঁ হইছে। চেয়ারম্যান খারাইছে তো ভালো মানুষ বুঝছো? পাতামান খাইয়ে ওই সরিষা খেতে থাকা সরিষা গিলে উঠাইবেন, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ভোট তো সব শামসুর পক্ষে পড়তাছে। আমার পোলাপান কি করতেছে এখানে? গ্রামবাসীর হাতে মায়ের খেয়া পোলাবান সব ভাগছে। শান্তিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা। প্রাপ্ত ফলাফলে মোহাম্মদ আইনুদ্দিন ব্যাপারী মোট 1245টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামসু মিয়া ভোট পেয়েছেন 3032টি ভোট। বিপুল ভোটের ব্যবধানে মোহাম্মদ শামসু মিয়াকে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হলো। সুরজ চল বাকি চেষ্টা করে না, পুলিশ আপনাদের ঘিরে ফেলেছে। মাস্টার সাহেবকে খুনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ভাই